পয়গম্বর বিসমিল্লাহ বলে লাঠি দিয়া সাগরের পানির মধ্যে আঘাত করলেন। আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বর তার সকল কওমদেরকে বাঁচানোর জন্য সাগরের মাঝখান দিয়া লাঠির আঘাতে 12টা রাস্তা করে দিয়েছে। আল্লাহু আকবার। কয়টা রাস্তা? 12টা রাস্তা করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন, সাগর পাড়ি দিয়ে ফেললেন। ফেরাউন দেখলেন কিরে সাগরের মাঝখান দিয়ে রাস্তা, ব্যাপারটা বুঝলাম না। মুসা আবার এত বড় জাদুঘর কেমনে হইল? লাডি দিয়া ফিডা দিয়া দিয়ে সাগরের উপর দিয়া রাস্তা বানাইয়া লাইছে। এটা তো মুসার কেরামতি না, এই কেরামতি হইল কার? বলেন কার? আল্লাহ হুকুম করছে, সর্বশক্তিমান আল্লাহ। ফেরাউন তাকায়া দেখছে সাগরের মাঝখান দিয়া রাস্তা। এবার ফেরাউন তার দলবল নিয়ে যখন সাগরের মাঝখানে গেছে, আল্লাহ তাআলা রাস্তা বানাইছে মুসার জন্য, ফেরাউনের জন্য না। ঠিক কিনা কোন? রাস্তা কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। ফেরাউন সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ হুকুম করলেন, ও সাগরের পানি, আমার পয়গম্বরের জন্য রাস্তা হওয়ার জন্য অর্ডার করেছিলাম, এখন আমি তোমাকে অর্ডার করি, তুমি আগে যেই পানি ছিলা এখন সেই পানি তুমি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা পানি হয়ে গেল, সাগরে উত্তাল শুরু হয়ে গেল। ফেরাউন তার সৈন্য দল বল নিয়ে সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তাআলা ফেরাউনকে সাগরের পানিতে এবং তার সাথে যারা ছিল সবাইকে ডুবায়া ডুবায়া সাগরের মধ্যে মারছে। আল্লাহু আকবার কইতেন না? মুসা আলাইহিস সালামকে বিজয় দান করছে। মুসা আলাইহিস সালামকে মারছে না, মারে নাই, কারণ মুসা হলো আল্লাহর পয়গম্বর। মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তাকে ইজ্জত দান করছেন, ফেরাউনের কবল থেকে মুক্ত করছেন, ফেরাউনকে সাগরের মধ্যে ডুবাইয়া মারছেন, বেইজ্জতি করছেন। কিতাব প্রমাণ করেছে যেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটা হলো 10ই মুহররম, আশুরার দিন।